পাকিস্তানের জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন ভারতীয় হিন্দু, আর সেই জাতীয় সঙ্গীতে শুধুমাত্র একটি উর্দু শব্দ ছাড়া সবগুলো শব্দই ফার্সি। দেখুন, জাতীয় সঙ্গীত কে রচনা করেছে, কবে, কিভাবে রচনা করেছে এটা বড় বিষয় না, বরং আপনি সেটা যখন গাইছেন সেটা আপনার মনের ভাবকে কতটা সার্থকভাবে অভিব্যক্ত করতে পারছে সেটাই প্রধান বিষয়। গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতাকে চাননি, বরং তিনি বুদ্ধিজীবী হত্যার লিস্ট তৈরি করে দিয়েছিলেন রাও ফরমান আলীকে। আর সেই গোলাম আজমের ছেলে যে কী চাই এটা অন্তত বাংলাদেশের প্রতিটা স্বাধীনতাকামী নাগরিক জানে। আর একজন রাজাকারের সন্তানের কথার উপর ভিত্তি করে যদি বাংলাদেশের এই অবৈধ সরকার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের উপর কোনোরূপ হাত দেয়, তাহলে তার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে আপনি আপনার ভেতরের যে কোনো দাবি ব্যক্ত করতেই পারেন, তারপরে আমজনতা সেটাকে বিচার বিবেচনা করে সেটা যদি উদ্ভট প্রমাণিত হয় তাহলে আপনাকে কিন্তু জোকার বানিয়ে দিবে। রবীন্দ্রনাথের জন্ম হিন্দু ঘরে, তাই তিনি ভারতীয়, আর নজরুলের জন্ম মুসলমানের ঘরে, তাই তিনি বাংলাদেশি। এরকম সংকীর্ণ ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেশভাগের 6 বছর আগেই রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান, তাই তিনি পাকিস্তানেরও কবি নন, ভারতেরও কবি নন, এমনকি বাংলাদেশেরও কবি নন। তিনি অবিভক্ত বাংলার এই 3টি দেশের সমগ্র মানুষের কবি। একইভাবে কাজী নজরুল ইসলামও কিন্তু বাংলাদেশি কবি নন। 1942 সালে দেশ বিভাগের 5 বছর আগেই কবি মাত্র 40 বছর বয়সে বাকশক্তি ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশের স্বাধীনতার পর যেই নজরুলকে আমাদের দেশে এনে নাগরিকত্ব দেওয়া হয়, তিনি ছিলেন শুধুমাত্র একজন রক্ত মাংসে গড়া মানসিক ভারসাম্যহীন একজন নজরুল। নিজের উপর তার তখন কোনো নিয়ন্ত্রণই ছিল না। সুস্থ থাকলে হয়তো তিনিও আমাদের দেশের নাগরিকত্ব নিতেন না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা বলতে শুধুমাত্র তাদেরই সমস্যা যারা কোনোদিন মন থেকে দরদ দিয়ে জাতীয় সঙ্গীতটা গায়নি। অ্যাসেম্বলির পেছনে দাঁড়িয়ে শুধুমাত্র সঙ্গীতের সাথে ঠোঁট মিলিয়েছে আর ঝিমিয়েছে, দুষ্টুমি করেছে। আর আমরা যারা সবসময় অ্যাসেম্বলির সামনে দাঁড়াতাম, সপ্তাহে অন্তত 2 দিন নেতৃত্ব দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতাম, আমরা কিন্তু দরদ দিয়েই গাইতাম। আমাদের এখন প্রচণ্ডভাবে মন চাই আবার যদি সেই সময়টা পেতাম, সেই সুযোগটা পেতাম, প্রাণটা উজাড় করে যদি জাতীয় সঙ্গীত গাইতে পারতাম। সেসব ফাঁকিবাজ ছেলেমেয়েরা আজকে কি হয়েছে, নিজেদেরকে মেধাবী মেধাবী বলে হাঁকিয়ে গোয়ালঘরে শুধুমাত্র অপরিষ্কার করতেই ব্যস্ত আছে। তাই বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, কাজী নজরুল এদেরকে নিয়ে যতটাই বিতর্কে জড়াবেন ততটাই নিজেকে পচাবেন আর হারিয়ে যাবেন চোরাবালির অতল গভীরে।